দেখে নেব গেট ভার্বের আরো কিছু অসাধারণ ব্যবহার। পার্ট 1 তোমরা দেখেছো কতগুলো ব্যবহার, আজকে আমরা পার্ট 2 তে আরো কিছু ব্যবহার শিখে নেব। চলো দেখে নিই। দেখো, অল অ্যাবাউট গেট প্লাস পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আমরা যদি গেটের ঠিক পরে ব্যবহার করি সেটা কি মিন করছে? দ্যাট টকস অ্যাবাউট থিংস দ্যাট উই ডু টু আওয়ারসেলফ। যেটা আমরা নিজেদের উপর করি সেটা মিন করছে গেটের সাথে পাস্ট পার্টিসিপল ইউজ করলে। যেমন ইউ হ্যাভ গট 5 minutes টু গেট ড্রেস। তো এখানে গেট ড্রেস, দিস ইজ দ্য পাস্ট পার্টিসিপল and this is get dress। তোমার হাতে মাত্র 5 মিনিট আছে পোশাক পরে নেওয়ার জন্য। তাহলে get dress yourself। She is getting married in June। Look at this, getting married, this is the past participle, getting married and get, সে জুন মাসে বিয়ে করছে। and passive যদি করো, my watch got broken। Look at this, got broken while I was playing। যখন আমি খেলছিলাম আমার ঘড়িটা ভেঙে গেছিল। My watch got broken। খুব সুন্দর ইউজ গেটের। I never get invited to parties। গেটের ব্যবহার দেখো, আমাকে কখনো পার্টিতে ইনভাইট করা হয় না। I never get invited to parties। তাহলে getting married, got broken, get invited, get dress, এই যে ব্যবহারগুলো দেখছো গেটকে কিন্তু আমরা অনেক রকম ভাবে আরো ব্যবহার করতে পারি। দেখে নেব আরো কতগুলো অসাধারণ ব্যবহার। দেখে নেব আরো কিছু অসাধারণ ব্যবহার। শুরু করার আগে যা বলবো, যারা প্রথমবার চ্যানেলে এসে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম অনেক ব্যবহার জানার জন্য, ইংরাজির গ্রামার, রাইটিং অ্যান্ড টেক্সট অ্যানালাইসিস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা আগের ভিডিওগুলো দেখতে চাও, প্লে লিস্টটা অবশ্যই ভিজিট করো। প্লিজ ভিজিট দ্য প্লে লিস্ট, সেখানে সমস্ত ক্লাস ওয়াইজ সেপারেট করা রয়েছে সমস্ত ভিডিওগুলো। তো চলো দেখে নিই গেটের আরো কিছু ব্যবহার। দেখো, গেট প্লাস অবজেক্ট প্লাস পার্টিসিপল। গেট প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল বলতে পারো, কারণ এখানে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করছি। কি করে ব্যবহার করছি? দেখো, এই যে ব্যবহারটা, স্ট্রাকচারটা যেটা দেখছো, এর ফলে যেটা মিনিং হচ্ছে সেটা হচ্ছে দিস স্ট্রাকচারস ক্যান বি ইউজড টু মিন ফিনিশ ডুইং সামথিং। অর্থাৎ কোনো কিছু কাজ শেষ করতে হবে বা করা হবে, এরকম কিছু অর্থ করতে এই স্ট্রাকচারটা কিন্তু ফলো করা হয়। দ্য পাস্ট পার্টিসিপল হ্যাজ এ প্যাসিভ মিনিং, এবং প্যাসিভের মতো এর অর্থ হয় যে পাস্ট পার্টিসিপলটা ব্যবহার করি। তো উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো, ইট উইল টেক মি অ্যানাদার আওয়ার টু গেট দ্য ওয়াশিং ডান। এই গেট দ্য ওয়াশিং ডান, দিস ইজ দ্য গেট। এই দেখো ডান, পাস্ট পার্টিসিপল। আমার আরো 1 ঘন্টা লাগবে এই জামা কাপড় ধোয়ার কাজটা শেষ করতে। এই গেট দ্য ওয়াশিং ডান ইউজটা দেখো কত সুন্দর। নেক্সট দেখো, ইউ গেট দ্য চিলড্রেন ড্রেসড। লুক এট দিস, ড্রেসড পার্টিসিপল। গেট দ্য চিলড্রেন ড্রেসড, তুমি বাচ্চাদেরকে জামা কাপড় পরিয়ে দাও। ইউ গেট দ্য চিলড্রেন ড্রেসড। ওকে, আর পড়ানো কাজটা শেষ করো আর কি। আই মাস্ট গেট মাই হেয়ার কাট, আমাকে আমার চুলগুলো কাটাতে হবে। এ দেখো পাস্ট পার্টিসিপল and this is the get my hair cut। I must get my hair cut, আমাকে আমার চুলগুলো কাটাতে হবে, অর্থাৎ কাটানো কাজটা সমাপ্ত করতে হবে, এই কাজটা শেষ করতে হবে। তো finish doing something এরকম কিন্তু অর্থ করা হচ্ছে get প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল। এবং এগুলোকে যদি তুমি ব্যবহার করতে পারো, তোমার লেখা কিন্তু আরো অনেক সুন্দর হয়ে যাবে এবং ম্যাচিওর হয়ে যাবে। তুমি অনেক ইজিলি তোমাকে নিজেকে এক্সপ্রেস করতে পারবে। এই জন্য এই ব্যবহারগুলো কিন্তু অবশ্যই শিখে রাখো। দেখে নেব আরো কিছু ব্যবহার, এখানেই কিন্তু শেষ নয়। চলো দেখে নিই আরো কিছু ব্যবহার। দেখে নেব গেটের সাথে আইএনজি যুক্ত করে কি কি অর্থ করা হয়। দেখো, গেট প্লাস আইএনজি। সো এখানে টু অ্যালাউ, অর্থাৎ কোনো কিছুকে অনুমতি দেওয়া, করতে দেওয়া, বলতে দেওয়া, চলতে দেওয়া, কোনো ঘটনাকে অনুমতি দেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু গেট প্লাস আইএনজি ব্যবহার করা হচ্ছে। যেমন ধরো, we should better get moving, এখানে অ্যাব্রিভিয়েশন ইউজ করা রয়েছে। we should better get moving, আমাদেরকে এগিয়ে যাওয়া উচিত, আমাদেরকে চলে যাওয়া উচিত, অর্থাৎ আমাদের যে গতিটা সেটাকে রাখা উচিত। we should better get moving, চলতে থাকা উচিত আরো ভালো করে বললে। and don't get him talking about illness, তাকে তার সমস্যা সম্পর্কে, অসুস্থতা সম্পর্কে কথা বলতে দিও না। don't get him talking, তাকে তার অসুস্থতা নিয়ে কথা বলতে দিও না। অনেক সময় হয় না যে নিজের অসুস্থতা সম্পর্কে বলতে গেলে সে আরো বেশি অসুস্থ হয়ে যায়। তো তুমি যখন কারোর সঙ্গে কথা বলছো কোনো অসুস্থ ব্যক্তির সাথে,
তার সম্পর্কে কিন্তু অন্য বিষয়ে কথা বলা উচিত, ওই অসুস্থতাকে নিয়ে নয়। তো সেটাই এখানে বলা আছে, ডোন্ট গেট ইন টকিং অ্যাবাউট ইলনেস, ওয়ান্স ইউ গট দ্য হিটার গোয়িং দ্য কার স্টার্টেড টু ওয়ার্ম আপ। যেই না তুমি হিটারটা চালিয়ে দিলে, ওয়ান ইউ গট দ্য হিটার গোয়িং দ্য কার স্টার্টেড টু ওয়ার্ম আপ, গাড়িটা তখন গরম হতে লাগলো। তাহলে দেখো এখানে গেটের সঙ্গে আইএনজি ইউজ করা হয়েছে, আইএনজি অ্যান্ড আইএনজি অ্যান্ড আইএনজি অ্যান্ড গট, দেখতে পাচ্ছ গেট তার সঙ্গে আইএনজি। উই শুড বেটার গেট মুভিং, আমাদের হেঁটে যাওয়া উচিত। ডোন্ট গেট হিম টকিং অ্যাবাউট ইলনেস, তাকে অসুস্থতা সম্পর্কে কথা বলতে দেওয়া উচিত নয় বা অ্যালাউ করো না তাকে। অ্যান্ড ওয়ান্স ইউ গট দ্য হিটার গোয়িং, তুমি যেই হিটারটাকে চালালে তখনই কিন্তু গাড়িটা গরম হতে লাগলো, দ্য কার স্টার্টেড টু ওয়ার্ম আপ। চলো দেখে নেবো আরও কিছু গেটের স্পেশাল ইউজেস যেগুলো সচরাচর তুমি বইতে পাও না বা গ্রামার বইতে দেখতে পাও না, এমন কিছু ব্যবহার নিয়ে চলো দেখে নেব গেটের আরও কিছু ব্যবহার। তুমি হয়তো ভেবেছো এই ধরনের ব্যবহারগুলো বাংলাতে ভেবেছো, কিন্তু তুমি ইংরেজিতে এক্সপ্রেস করতে পারোনি। তো আজকের পর কিন্তু সেটা তুমি এক্সপ্রেস করতে পারবে গেট দিয়ে। দেখো কি করে, তো গেটের সঙ্গে ইনফিনিটিভ ইউজ করছি আমরা এবার, গেট প্লাস ইনফিনিটিভ। এটাতে কিন্তু আমরা কি অর্থ করছি, ম্যানেজ, টু ম্যানেজ সামথিং। কিভাবে, যেমন ধরো উই ডিডন্ট গেট টু সি হার, we didn't get to see her, look at this, get to see, get to, we didn't get to see her, she was too busy, আমরা তাকে দেখতে পাইনি কারণ সে খুব ব্যস্ত ছিল। আমরা তাকে, we did not manage to see her, এখানে ম্যানেজের এগেইনস্টে তুমি গেট ইউজ করছো, ম্যানেজ, দেখতে পাইনি। ধরো তুমি সাপোজ ইউ কোনো একটা সুপারস্টারের বাড়ির সামনে গেছো তুমি, বা তার বাড়ির তার সঙ্গে মিট করতে গেছো, কিন্তু সে এত ব্যস্ত যে তোমার সঙ্গে তার দেখাই হয়নি। তুমি তখন এই কথাটা বলতে পারো যে we didn't get to see her, she was too busy. দেন দেখো পরেরটা, have an opportunity, অপরচুনিটি কি করে, সুযোগ। you will get to speak English more easily as time goes by, তুমি অনেক সুন্দর করে ইংরেজি বলতে পারবে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে। তাহলে get to speak, look at this, get to speak is infinitive, to see, to speak। তাহলে তুমি অনেক সুন্দর ইংরেজি বলতে পারবে, ইউ উইল হ্যাভ অ্যান অপরচুনিটি টু স্পিক মোর ইজিলি অ্যাজ টাইম গোজ বাই, যখন সময় অতিবাহিত হবে। তাহলে সময়ের সাথে সাথে তুমি শিখতে পারবে, ইউ উইল হ্যাভ অ্যান অপরচুনিটি টু স্পিক মোর ইজিলি, ওকে। অ্যান্ড দেন দেখো বি অ্যালাউড, অনুমতি, বি অ্যালাউড বা অনুমতি পাওয়া। ওয়েন ডু আই গেট টু সি ইউর নিউ কার, তাহলে গেট টু সি, লুক এট দিস, আমি তোমার নতুন গাড়িটা কবে দেখতে পাবো। ওয়েন do I get to see your new car, আমি তোমার নতুন গাড়িটা কবে দেখতে পাবো। অথবা when shall I be allowed to see your new car, এরকম করে বলো না, সেটাকে কিন্তু আমরা গেট দিয়েও বলতে পারি। তো গেটের অসাধারণ অনেক ব্যবহার রয়েছে। তুমি গেটের ব্যবহারগুলো যদি মনে রাখতে পারো, তুমি অনেক এক্সপ্রেশন খুব ইজিলি করতে পারবে। তো এই জন্য গেটের ব্যবহারগুলো মনে রাখার চেষ্টা করো। আর যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম অনেক ভিডিওস নিয়ে আমি কিন্তু আসতে থাকবো। আমি উইকলি 3টে আপলোড আমি করব এবং তার সঙ্গে সানডেতে লাইভ আমি করি, তো সেগুলো দেখতে থাকো। আর যারা প্রথমবার এসছো প্লেলিস্টটা অবশ্যই ভিজিট করো, কারণ সেখানে কিন্তু সমস্ত গ্রামার, রাইটিং অ্যান্ড টেক্সট অ্যানালাইসিস করা রয়েছে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন টপিক নিয়ে নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই।